তো এটা কি ফাজলাই মারার জন্য করছি? ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। আজকে অনেক বছর পর আমি আমার বান্ধবীর বাড়িতে রাত্রিবেলা সবাই একসাথে গল্প করছি। কালকে বান্ধবীর বার্থডে, 12টার সময় সব উইশ করা হবে। তো এখন ওর বাড়িতেই আমি খাওয়া দাওয়া করেছি। এই যে একসাথে সবাই বসে আছি। এই যে আমার বান্ধবীর মেয়ে নিম্মি, দেখো মাথায় হাত দিয়ে পড়াশোনা করছে। নিম্মি হাতটা সরা, মায়ের মতো করিস না, হাই কর। হ্যাঁ, আর আমার বান্ধবী প্রচণ্ড অসভ্য বদমাইশ, এই যে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে, ভালো না একদম। নাম হচ্ছে শিউলি। এই দেখো আমি ওর আগেকার একটা ফটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেওয়ালে লাগানো রয়েছে শিউলি, মিহিরদা, নিম্মি তখন খুব ছোট্ট। তো মিহিরদা ছোট বলিনি, বলেছি নিম্মি ছোট্ট। কি হয়েছে? হ্যাঁ, তো এইভাবে আমরা এখন মজা করে কাটাচ্ছি। আবার 12টা বাজলে আবার আসবো, হ্যাঁ, তোমাদের সামনে দেখাবো যে পচা আমার পচা ফ্রেন্ডটা যদি মুখটা দেখা যায়। মায়ের মুখে ঢাকাটা সরাতো নিম্মি, ভীষণ বাজে মা। বন্ধ করে দিয়েছি, এবার তো মুখটা খোল। কি কাণ্ড! হয়ে গেছে, দেখছি কত কিরকম। দেখে নিয়েছো তোমরা? না, শেভই করিনি। শুধুমাত্র তো লিপস্টিক পরিসনি, তো ফটো থেকে লিপস্টিক আসছে। লিপস্টিক চলে আসে। এই দেখো আমার বান্ধবী শিউলি। গুড মর্নিং ফ্রেন্ডস। কাল রাত্রিবেলা বললাম যে আমার বান্ধবীর বার্থডে, বান্ধবীর বাড়িতে এসেছিলাম। তো সবাই মিলে বার্থডে এনজয় করেছি। তো বান্ধবীর বাড়িতেও আমার কোনো কাজ নেই, সকালে আমাকে একদম ডিস্টার্ব করেনি। আমি যেহেতু নার্ভের ওষুধ খাই, আমাকে সকালে একদম ডিস্টার্ব করেনি। সেই যে রাত্রিবেলা এসি চালিয়ে রেখেছিল, সেইভাবে আমি ঘুমাচ্ছিলাম। ও সকালে উঠে ওর মেয়েকে স্কুলে দিয়ে এসছে, তারপর আসলো, আমি উঠলাম, ও আমাকে চা বানিয়ে দিল। এখন ও আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। ওর বার্থডেতে ও আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। আসলে অনেক বছর পর আমরা এইভাবে একসাথে রাত কাটালাম, একসাথে সকালটা রয়েছি। একটু পরে আমি আবার বাড়ি চলে যাব। তো এইভাবে আমার খুব ভালো লাগলো। সেই ছোটোবেলাগুলো মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় আমার এই বান্ধবী শিউলি আর আমি একসাথে ওদের বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম। সেই দিনগুলো মনে হচ্ছিলো আবার ফিরে চলে এসেছি বোধহয়। খানিকক্ষণের জন্য সমস্ত কিছু দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু যেন ভুলে গেছিলাম কালকের থেকে। আর আমার বান্ধবীর মেয়েটা এত ভালো না, নিম্মিকে রাত্রিবেলা জড়িয়ে ধরে শুয়েছিলাম। তো মনে হচ্ছে কত আপন একজন, ও আমাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে একটা আপন একজন আমার কাছে, আমার পাশে রয়েছে। খুব মনটা কালকে ভালো হয়ে গেছে, আজকেও ভালো। একটু একটু সুযোগ পেয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। বান্ধবী রুম দেখো তোমরা। এই বিছানাতেই কালকে আমরা কত হয়ে 3 জন শুয়েছিলাম একবারে। বিশাল বড়, অনেক বড় বিছানা, সুন্দর।
জানলা দেখো, এখন সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে। আবার আসবো। এই যে আমার বান্ধবী স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে, স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। আমি এখন স্যান্ডউইচ খাচ্ছি। এই দেখো স্যান্ডউইচ। এই যে কাকিমা বসে আছে। হুম, স্যান্ডউইচ ও খাচ্ছে না, ওকে আসতে বলেছি, আর ও ফটোও তুলতে চায় না, খুব বদমাইশ। আমি আমার বান্ধবীর বাড়িতে আবার চলে এসেছি। এই দেখো ও টিউশন পড়াচ্ছে, এখন ওর মুখটা আমি দেখিয়ে দিলাম। দেখে নাও তোমরা, ও কাল থেকে বেঁচে ছিল। এই যে এখানে আছে আমার ভাইপো শঙ্খজিৎ। আরো ছোট ছোট দুজন। এই যে শঙ্খজিৎ উকি মারছে, পড়াশোনা করছে না। সবাই হাই করে দাও, সবাই হাই করে দাও। হুম। নিলে সবাই। আমি এখন বান্ধবীর এই রুমেই এসে বসে আছি, শুয়ে পড়েছিলাম, এখন উঠে বসে একটু ব্লগ বানিয়ে নিলাম, ওকে দেখিয়ে দিলাম। কাল থেকে চাদর ঢাকা দিয়েছিল। ঠিক আছে, আবার পরে আসবো। এই যে বান্ধবীর বাড়িতে খেতে বসেছি, বান্ধবী খাবার দিচ্ছে। এই সব খাবার দাবার দুনিয়া রাখা। এই যে এদিকে কাকিমা বসে আছে, এই যে এদিকে বান্ধবী, ও তাকাবে না, ও ফটো তুলবে না, মুখ দেখাবে না। হ্যাঁ, নিম্মি আসছে, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর যাবি না কোথাও, আমি আর নিম্মি এখন বসে আছি। ওর মা লুকিয়ে আছে। নিম্মি